সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আইপিএল 2026-এর সবচেয়ে বিগেস্ট রাইভেলরি আজকে হতে চলেছে 3:30-র ম্যাচে, দিল্লি ভার্সেস এমআই। এবং এটা এমন একটা পার্টিকুলার ম্যাচ যেটা নিয়ে বলাটা খুবই মুশকিল যে কোন টিম এগিয়ে আছে বা কোন টিম কাকে বেশি ডমিনেট করতে পারবে। মূলতভাবে লাস্ট ম্যাচ দুটো টিমই ভালো খেলেছে এবং দুটো টিমই জিতেছে তাদের ফার্স্ট ম্যাচ। দিল্লির যদি আমি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তাহলে তাদের প্লেইং ইলেভেন ফার্স্ট ম্যাচের মতো সিমিলার লাগতে চলেছে। কারণটা হচ্ছে তারা প্রথম ম্যাচটা জিতেছে এবং আজকের যে ম্যাচটা সেটা অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটা খেলা হবে। এবং রাহুল প্রথম ম্যাচ তার সেইভাবে পারফর্ম করতে পারেনি, জিরোতে আউট হয়ে গেছিলো। বাট আশা করব আজকে দুপুরের ম্যাচ আছে, যদি ফার্স্টেও ব্যাট করে রাহুল দারুণ লেভেলে একটা ব্যাটিং করতে পারে। ইভেন তাকে ওপেন করতে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে রাহুলের সবচেয়ে বেটার জায়গা যেটাই হতো যে 4-5-এ যদি সে ব্যাটিং করতে আসতো তাহলে আমার মনে হয় যে বেটার হতো। বাট টিমের যেরকম প্রয়োজন সেরকম ওয়াইজ রাহুল দুর্দান্ত পারফর্ম করে। রাহুল, নিশাঙ্কা তারা একসাথে ওপেন করবে। ফার্স্ট রাউন্ডে নীতিশ রানা আসছে। নীতিশ রানা মানে 2022-21 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কনসিস্টেন্টলি খুব ভালো পারফর্ম দিয়েছে। বাট তারপরে লাস্ট 2-3 বছর সেইভাবে সে ডেলিভার করতে পারেনি। মিডিলে কেকেআরের ক্যাপ্টেন্সিও সে সামলেছিল। তো দেখার যে সে কীভাবে ডেলিভার করে, কারণ দিল্লি তার উপরে একটা ভরসা জুগিয়েছে। এর পাশাপাশি অক্ষর প্যাটেলকে হয়তো 4 নম্বরে আসবে। অক্ষর প্যাটেল লাস্ট কিছু বছর ধরে সে ব্যাটিংয়েও কিন্তু দুর্দান্ত ডেলিভার করছে, বোলিং তো সে সবসময় ভালো করতোই। তারপরে স্টাবস উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আসতে চলেছে কিলার মিলার, ডেভিড মিলার। সে নাম্বার 6-এ প্লে করবে এবং কিলার মিলার আছে বলেই কোথাও গিয়ে আমার মনে হয় যে ফার্স্টে রাহুলকে ব্যাটিং করতে তারা পাঠাচ্ছে। ডেভিড মিলার এমন একটা প্লেয়ার যে ফিনিশিং দুর্দান্ত করতে পারে। তো ডেভিড মিলার কোথাও গিয়ে আসছে। বিপরাজ মিনিগাম থাকবে, এরপরে লুঙ্গি এনজিডি এবং কুলদীপ যাদব এবং নটরাজন এবং মুকেশ কুমার। বোলিং যদি তোমরা কম্পারেটিভলি দেখো, বোলিংও কিন্তু খারাপ নয়। লুঙ্গি আছে, আবেশ নটরাজন আছে, তারপরে লুঙ্গি এঞ্জিনি লাস্টের দিকে ডেথ ওভারের দিকে স্পেশালি ভালো বল করবে। ইভেন মুকেশ কুমারও ভালো লাস্ট কিছু ম্যাচ ভালো পারফর্ম করেছে। তার সাথে সাথে কুলদীপ তো ভালোই, এবং বিপরাজ নিগমও একটা ভালো অপশন অবশ্যই। এবং তাদের যদি সাবস্টিটিউট হিসাবে সমীর রিজভি আছে, যাই খেলাতে পারে। আশুতোষ শর্মা আছে এবং পৃথ্বী শাও চান্সেস এখনো পর্যন্ত আসেনি। অভিষেক পোরেল একটা চান্সেস থাকতে পারে, বেঞ্চে আছে, বাট তারও একটা চান্সেস থাকতে পারে। বাট আদারওয়াইজ এই টিমের প্লেইং ইলেভেন সেম থাকতে চলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরও প্লেইং ইলেভেন প্রায় সেমই থাকবে, সেখানে কোনো চেঞ্জেসের দরকার নেই। মূলতভাবে রোহিত শর্মা, রায়ান রিকেলটন দুজনে মারাত্মক ফর্মে আছে এবং লাস্ট ম্যাচে যেভাবে তারা স্টার্টিং দিয়েছিল সেটা দুর্দান্ত। সূর্যা ফার্স্ট রাউন্ডে আসবে। সূর্যাকে সাবস্টিটিউট হিসাবে তারা লাস্ট ম্যাচে খেলিয়েছিল, তো সূর্যা ফার্স্ট রাউন্ডে আসবে। 4-এ তিলক বর্মা, 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ রাদারফোর্ড। এর থেকে বেটার টপ 6 ব্যাটসম্যান দেখা যাচ্ছে না, তো মারাত্মক। এবং নাম্বার 7-তে নমনধীর আসবে। শার্দুল ঠাকুর, যে নাম্বার 8 অব্দি ব্যাট করতে পারে। এখানে ব্যাটিং ডিপ এত ভালো আছে, শার্দুল ভালো ব্যাটিং করতে পারে। এবং তার পাশাপাশি যদি কখনো টিমের বড় স্কোর হয়ে গেল, হয়ে যায়, শার্দুল তাড়াতাড়ি উইকেট পড়ে গেলেও শার্দুল এসে আরও 2-3টে 6 অ্যাড অন করতে পারবে। তো শার্দুল আছে, মায়াঙ্ক মার্কান্ডে আছে, গজনফর আছে, ট্রেন্ট বোল্ট, বুমরা। আমার মনে হয় যে প্লেইং ইলেভেনে কিছু চেঞ্জেস আসবে না। দীপক চাহার অবশ্যই তাকে ট্রাই করতে পারে, কারণ দীপক চাহার শুরুর দিকে ওভারের একদম ফার্স্টের দিকে প্রথম যে পাওয়ার প্লেতে যে বোলিং করে সেখানে একটা উইকেট অন্তত নেওয়ার ট্রাই করে। ট্রেন্ট বোল্ট যেহেতু আছে অপশনাল, তো সেহেতু আমার মনে হয় যে দীপক চাহারকে তারা খেলাচ্ছে না। তো দেখার যে দীপক চাহারকে হয়তো নিয়ে আসতে পারে এই ম্যাচটায় পার্টিকুলারলি। আদারওয়াইজ আমার মনে হয় না যে এমন কিছু চেঞ্জেস আসবে, কারণ তারা লাস্ট ম্যাচ জিতেছিল। কুইন্টন ডিককের কোনো চান্সেস নেই এবছরে, কারণ রিকেলটন ভালো পারফর্ম করে দিয়েছে এবং উইকেট কিপার হিসাবেও তাদের কাছে অপশন আছে। তো সেহেতু আমার মনে হয় না যে কুইন্টন ডিককের কোনো চান্স আছে। উইল জ্যাক্সের চান্স থাকতে পারে পরবর্তী টাইমে রাদারফোর্ডের জায়গায়। উইল জ্যাক্স একটা তুখোর ব্যাটসম্যান, তো হতে পারে। এর সাথে সাথে মিচেল স্যান্টনারেরও এখনো পর্যন্ত কোনো
চান্সেস আমি দেখতে পাচ্ছি না, যেহেতু ট্রেন্ট বোল্ট তাদের অপশানে আছে। ওভারঅল যদি দিল্লি এবং মুম্বাই নিয়ে যদি কথা বলা যায়, আমার মনে হয় যে যারা সেকেন্ড ব্যাট করবে তাদের হাইলি চান্সেস আছে। ফার্স্ট ব্যাট করলে যদি তাদের ডিফেন্ড করতে হয় তাহলে অবশ্যই 220+ স্কোর করতে হবে। যদি সেকেন্ড ব্যাটে করতে হয় তাহলে মানে সেকেন্ড ব্যাটের মধ্যে আমার মনে হয় যে 210 200-র মধ্যে সেই স্কোর থাকে, ইজিলি চেজেবল একটা টিম, দুটো টিমই। তো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে চান্সেস এখনো পর্যন্ত আমার মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্সের বেশি আছে, কারণ মুম্বাই প্লেইং ইলেভেন এবারে মারাত্মক। এবার দেখার যে আপকামিং ম্যাচ এলে সেটা দেখা যাবে যে কে জিতবে না জিতবে। তোমাদের কি বক্তব্য, তোমাদের মতামত অনুযায়ী কোন টিম জেতা উচিত সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।